ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা থেমে নেই। দিল্লিতে বসে বিভিন্ন সময় বক্তব্য ও বিবৃতি দিয়ে আসছে শেখ হাসিনা। এটিকে অন্তর্বর্তী সরকার ভালো চোখে দেখছে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তৌফিক হাসান এক ব্রিফিংয়ে বলেন, পররাষ্ট্র দপ্তর থেকে একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালো চোখে দেখছে না। এ বিষয়ে সরকারের তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত রাখার ব্যবস্থা করতে দিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। তৌফিক হাসান বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটির জন্য এ ধরনের বক্তব্য থেকে শেখ হাসিনাকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের জবাব কি জানতে চাইলে মুখপাত্র বলেন, আমরা যখন ভারতীয় রাষ্ট্রদূতকে বিষয়টি জানিয়েছি তখন তিনি বলেছেন বিষয়টি তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানাবেন, কিন্তু এরপর আর কোনো জবাব পাইনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা এমন প্রশ্নে মুখপাত্র বলেন, এ নিয়ে কোনো তথ্য নেই। ভারতে ভিসা পাওয়া সংক্রান্ত জটিলতার বিষয় পররাষ্ট্র মুখপাত্র বলেন, বিষয়টি আমরা ভারতীয় কর্তৃপক্ষকে বারবার বলে আসছি এবং তারা আমাদেরকে লোকবল সংকটের কথা জানিয়েছে। স্বাস্থ্য ভিসা এবং তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রত্যাশীদের বিষয়টি যেন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন সেটি জানিয়েছি। সেই সঙ্গে রোমানিয়া, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা পাওয়ার সহজ করার অনুরোধ করেছি। ফিরোজ আলম, জয় জয় দিন।